আসসালামু আলাইকুম। একটা বিষয় হচ্ছে বর্তমানে দেখেন ইউটিউব, ফেসবুক যেখানেই সার্চ অপশনে গিয়ে দেখেন সবচাইতে বেশি ইউটিউবে বা গুগলে সার্চ করা হচ্ছে চরমোনাইয়ের কোনো আকাম-কুকামের ভিডিও সামনে আসে কি না। কারণ জামাতে ধরা পড়ছে। তাহলে জামাতের অ্যাক্টিভিস্টরা, জামাতের কর্মী সংগঠকরা এখন তো চরমোনাইয়ের বিরুদ্ধে বলতে পারতেছে না। কি করা যায়, কি করা যায়? ইউটিউবে, গুগলে সবখানে সর্বোচ্চ সার্চ হচ্ছে চরমোনাইয়ের কোনো ভিডিও পাওয়া যায় কিনা। আমি বেশ কয়েকদিনে নজরুল কাণ্ডের পরে আমার খুব পরিচিত, অপরিচিত বা কোনোদিন তাদের সাথে কোনো যোগাযোগ নেই এরকম কিছু ভিডিও দিচ্ছে আমাকে। দেখেন, শুধু জামাতের এমপিরাও করে, এনারাও করে। আচ্ছা, ইনারা কারা? ইনারা কারা আমি জিজ্ঞেস করতাম, ইনারা কারা? একটা ভিডিও ৫-৭ বছর আগে একটা ভিডিও একজন আমাকে সেন্ড করছে। সেই ভিডিওতে দেখাচ্ছে ৭টা নারী এবং পুরুষ হোটেলে ধরা পড়ছে। ৭টা নারী এবং পুরুষ, সম্ভবত ৪টা নারী ৩টা পুরুষ বা ৩টা নারী ৪টা পুরুষ এরকম। তো এই ভিডিওটা দিয়ে বলছে দেখেন এনারা ধরা পড়ছে। ধরা পড়ছে ভালো, বলছেন চরমোনাইয়ের লোক। আমি বললাম যে কীভাবে বুঝলেন? কোচ আমি বুঝছি। সে কিন্তু একটা মহিলা, সে মহিলা আমাকে দিছে, বলছে আমি বুঝছি না চরমোনাইয়ের লোক। কেমনে বুঝলেন? তাজা বলা যাবে না। কত বড় বাটপার বেহা ওই মহিলাগুলো হতে পারে, নির্লজ্জ, যে একটা ব্যক্তি অপরাধ করতেছে, অপরাধ ঢাকতে অন্য কারো একটা যে কোনো বিষয় নিয়ে এসে সামনে তুলে ধরতে যায়। কত বেহা বেলজ্জা। ওই মেয়ে, যে মেয়েকে আমি ভিডিওগুলো দিচ্ছে বা যে ব্যক্তিগুলো আমাকে দিচ্ছে, ওই মেয়ে বা ওই পরিবারের যদি সদস্য কোনো সময় কারো মাধ্যমে ভিকটিম হয়, তখন তার পরিস্থিতি কেমন হবে? তখন বিচার চাইবেন না? না ওই লোচ্চার সাথে লোচ্চামি করবেন, আর লোচ্চা দলের লোচ্চামির সাথে যুক্ত হবেন? হ্যাঁ, ধর্মের দোহাই দিয়া তুমি লুচ্চামি করবে, নামের আগে পরে ইসলাম দিবে, ভোট দিলে জান্নাত পাবে, আর লুচ্চামি করার সীমা থাকা লাগে না? হ্যাঁ, সে অপরাধ করছে, অপরাধটা স্বীকার করে বলেন যে তার শাস্তি হোক। আমরা সবাই চাই, দলের কিংবা দলের বাইরে সবাই তার শাস্তি চাই, যেন ওই শাস্তি দেখে পরবর্তীতে কেউ আর ওই কাজ করতে না পারে। অথচ তাকে বাঁচানোর জন্য, তাকে দালালি করার জন্য, তার পক্ষে থাকার জন্যে কত রকম কত কিছু করে যাচ্ছেন। কি দরকার আপনার? কালকে তো ওই ব্যক্তি, ওই কাজটা আপনার সাথে অন্য এক দলের কেউ হতে পারে, তখন আপনি কি করবেন?